আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি মাটির চুলায় চিকেন বিরিয়ানি রান্না করব 50 জন মানুষের জন্য। এখন তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা এসে পড়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে ব্রাউন কালার হওয়া না পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে নেব যতক্ষণ না বাদামি কালার আছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো আদা দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আদাটা দিয়ে এখন আমি একটু ভেজে নেব। আদার পাশাপাশি লবণ দিয়ে দেব। রাখা পানি দিয়ে দেব অল্প পরিমাণে। মশলাগুলো কষানোর জন্য কাঁচামরিচ দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। জয়ত্রী বাটা, পোস্ত দানা বাটা, এখানে রাখা কিশমিশ বাটা, এটা হচ্ছে বাদাম বাটা। বিরিয়ানি মশলা শান 2 প্যাকেট দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিতেছি। নেড়ে নেব। ফেটে রাখা টক দই দিয়ে দিব। আর এখানে গুঁড়া দুধ গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব। এখন সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি আলু এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি এগুলা দিয়ে রান্না করব। এখন সব উপকরণগুলো নেড়ে নেব, একটু কষিয়ে নেব। চিকেনগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চিনি গুঁড়া চাউলগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে নেব। এর মধ্যে আমি আলু বাকারা দিয়ে দেব। এখন আমি ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব। 8 কেজি চিনি গুঁড়া চাউলের মধ্যে 16 কেজি পানি দিয়ে দেব। এখন আমি ফুটিয়ে রাখা পানি দিয়ে দিয়েছি। এখন চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রেঁধে নেব। এখন কিশমিশ দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢেকে দিছি। এখন আমি রান্না করব। পরবর্তীতে ঘি দিয়ে
দমে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার শেষ লুক। দেখেন বিরিয়ানিটা রান্না আমার হয়ে গেছে। এখন পরবর্তীতে পেরেস্তা দিব উপর দিয়ে, এটা পরে দিব। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।